নমস্কার বন্ধুরা, জয় হিন্দ। দেখুন, আজকে আমরা পার্সেন্টেজ চ্যাপ্টার দিয়ে একটা অঙ্ক করছি। এই অঙ্কটা খুবই ভালো অঙ্ক, এক্সামে রেগুলার আসে। আমরা দেখবো অঙ্কটা কিভাবে সলভ করবো। বলছে কি, দ্য প্রাইস অফ এন আর্টিকেল ইজ রিডিউস বাই 25%। মানে যা দাম ছিল একটা জিনিসে, তার 25% দাম কমে গেছে। বলছে এবার কত টাকা বাড়ালে ইন অর্ডার টু রিটেন দ্য অরিজিনাল প্রাইস দ্য প্রেজেন্ট প্রাইস হ্যাজ টু বি ইনক্রিজ বাই। মানে কত পার্সেন্ট আমাকে যদি দাম আবার বাড়াতে হয়, তবে কিন্তু আবার অরিজিনাল প্রাইসে চলে যাবে। আপনি ভাবছেন একটা দাম ছিল 500 টাকার জিনিস, আপনি কিনতে গেছেন মার্কেটে, আপনি 25% কমে গেল। আবার যদি 25% ওই দামটা বাড়িয়ে দিলেন, তাহলে আবার কি 500 হয়ে যাবে? যদি এটা ভাবছেন তাহলে ভুল ভাবছেন। এটা দেখুন কতটা বাড়াতে হবে। দেখুন, 25%, এটা একটা ফর্মুলাও আছে। এটা আমরা এটা সলিউশনও এমনি করে দিচ্ছি। কিভাবে করবো দেখুন। আমি একটা দাম ছিল, সাপোজ অরিজিনাল প্রাইস 100 টাকা ছিল, রিডিউস হয়ে কত এসছে? 25% যদি রিডিউস হয়, 100 মধ্যে 25% যদি চলে যায়, কত হয়? 75 টাকা। তো 75 দিকে আবার যদি 100 হতে হয়, তাহলে এটাই তো হবে অরিজিনাল দামে ফিরে যাওয়া। দেখুন, তাহলে কত বাড়তে হবে? 75-এর মধ্যে কত বাড়তে হবে? 75-এ 25 অ্যাড করুন, তাহলে 100 হবে। আর পার্সেন্টেজ বের করার জন্য সবসময় 100 থেকে গুণ করুন। 25 থেকে 3 বারে 3 দিয়ে 33.1/3%। এটা হবে আমাদের অ্যান্সার। যদি কেউ বুঝতে নাও পারে, তাহলে বুঝুন একটা আর ফর্মুলা বলেছি, সেই ফর্মুলা থেকে আমরা সলভ করব। পার্সেন্টেজ এখানে লিখব, এখানে পার্সেন্টেজ, এখানে 100 প্লাস মাইনাস পার্সেন্টেজ ইন্টু 100। দেখুন কিভাবে বেরোবে। আমাকে বলে যে রিডিউস হয়েছে 25%, তাহলে 25%টা এখানে শুধু লিখবো। যেহেতু রিডিউস, প্লাসের জায়গায় আমি মাইনাস নিব, তাহলে 100 মাইনাস 25 আর 100 লিখবো, সাইন অফ পার্সেন্টেজ দেব। 25/75, 75, 25 থেকে 3 বারে 33.1/3%। এটা আমাদের উত্তর হয়ে গেল। আপনারা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন চ্যানেল।